যখন কোনো মুভি রিলিজ হচ্ছে আমরা বারবার একটা ফিমেল সিঙ্গারেরই ভয়েস শুনছি বা একটা মেল সিঙ্গারেরই ভয়েস শুনছি বা গোনা গোনা 3 জন আছে। আমি বলছি না তারা খারাপ গায়, তারা যথেষ্ট ভালো গান গায়, এজন্য তারা অবশ্যই প্লেব্যাক করছে, তারা পরিচিত মুখ, কিন্তু আরও যারা আছে তারাও তো খারাপ গায় না, তো সুযোগটা তো তাদেরও পাওয়া উচিত। আমি যদি নিজের কথাই বলি আমারও তো অনেক সময় খারাপ লাগে, আচ্ছা আমি কি এতটাই খারাপ গাই যে আমি গাই, আচ্ছা ঠিক আছে আমি খারাপই গাই, আমিও যদি দেখছি যে না আমার সাথে আরও যারা কাজ করছে তারা তো যথেষ্ট ভালো গান করছে, তারা কেন সুযোগ পাচ্ছে না? এখানে সিন্ডিকেট কাজ করছে। এবার যদি শোর কথা বলি তোমাকে, মিউজিশিয়ানদের ভিতরে যেটা হয় দেখা যাচ্ছে যে এই মিউজিশিয়ানটা এই আর্টিস্টের সাথে বাজায়, তো তার ফার্স্ট টার্গেটই থাকে আমি যদি কোনো শো পাই। এখন আগে আমরা কি জানতাম, শো অ্যারেঞ্জার হয়তো আলাদা জিনিস, যে একজন শো অ্যারেঞ্জার থাকবে, সে শো অ্যারেঞ্জ করবে। এখন আমাদের মিউজিশিয়ান ভাইয়ারা শো অ্যারেঞ্জার হয়ে গিয়েছে, তারা শো অ্যারেঞ্জ করে তারা যাদের সাথে বাজায় তাদের ফার্স্ট টার্গেট থাকে যে আমি তাকেই নিব, সে শো করবে। আর বাকি যারা আছে যে হ্যাঁ আমরা যারা আছি দেখা যাচ্ছে যে আমরা মাসে একটা শো করছি আর ওনারা ওনাদের ওই পছন্দের আর্টিস্টকে নিয়ে মাসে 10টা শো করছে, যেটা আমাদের জন্য অনেক কষ্টের একটা জায়গা। আমার কাছে মনে হয় এগুলো চেঞ্জ হওয়া উচিত, এই সিন্ডিকেটগুলো যাওয়া উচিত। দেশটা স্বাধীন হয়েছে, আমার মনে হয় এসবেও আমাদের স্বাধীনতা পাওয়া উচিত, যে একজন না। এই দাবিটা আসলে কার কাছে শিখা? এটা কি যে চলচ্চিত্র বানাচ্ছেন তার কাছে, নাকি যে শিল্পীকে বারবার নেওয়া হচ্ছে তার কাছে, নাকি যে চলচ্চিত্র বানাচ্ছে তার কাছে, আর যে মিউজিশিয়ানরা এরকম করছে তাদের কাছে? একটু মাইন্ডটাকে চেঞ্জ করা উচিত, একটু চারদিকে তাকানো উচিত, একদিকে তাকিয়ে কাজ না করা উচিত, মানে কোয়ালিটিকে গুরুত্ব দেওয়া উচিত। সিন্ডিকেট থেকে বেরিয়ে মানে যেটা আসলে ভালো একটা জিনিস, অথেন্টিক জিনিস, সেটাকে বেছে নেওয়া উচিত। সব সময় সিন্ডিকেটে পড়ে ভাই ব্রাদার কাজ করব, এসব থেকে বের হয়ে আসা উচিত। আমি এখানে একটু অ্যাড করতে চাই, যদি সেটা আমার কাছে মনে হয় যে আমি ইশিকার সাথে একমত, কিন্তু অনেক সময় দেখা যায় যে আজকে লেটসে আমি যদি বলি আমি আজকে প্রথম আসলাম, আমি আজকে ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা একজন নতুন কেউ, ঠিক আছে, আমি চাচ্ছি যে এরকম হোক, যিনি পরিচিত, যিনি খুব জনপ্রিয়, বারবার তাকিয়ে নেওয়া হচ্ছে। কালের পরিক্রমায় আগামী 10 বছর বা 20 বছর পর যদি আমি তার সেই জায়গাটায় চলে যাই, তখন দেখা যাবে আমিও আবার একই সুরে কথা বলছি কিনা। আজকে যিনি, আমি তখন নতুনদের পক্ষে যদি আওয়াজ না তুলি, আমিও যদি বর্তমানে যিনি পরিচিত বা বারবার তাকে নেওয়া হচ্ছে আমি যদি তার সুরেই কথা বলি, তাহলে আমিও কিন্তু দিন শেষে আরেকবার স্বৈরশাসক হয়ে গেলাম, যেখান থেকে আমরা মুক্ত হলাম। তাতে কিন্তু লাভ নেই। যিনি আজকে কথা বলছেন নতুনদের পক্ষে, সব জায়গায় আছে, আমাদের সিনিয়রদের মন মানসিকতাটা চেঞ্জ করা উচিত। হয়ে যায় যখন শাসক হয়ে আমরাও সেই শোষকের ভূমিকাটা অবতীর্ণ। আমার কথা সেটাই আর কি, যে আমরা যে আজকে এই যে নতুনদের সংকট সম্ভাবনা নিয়ে এত কথাবার্তা বলছি, আগামী 10 বছর পরে যে নতুন আসবে আমরা কি তার প্রতি সেই দৃষ্টিভঙ্গিটা আমাদের থাকবে, নাকি আমাদের মনে হবে না ওকে দিয়ে হবে না, আমাকেই নেন, কামন আমি 10 বছর ধরে কাজ করতেছি, আই হ্যাভ প্রুভড মাইসেলফ। এই ধরনের কথাবার্তা না বলে আমাদের ওই দৃষ্টিভঙ্গি, মানে আমি যখন কথা বলার সুযোগ পাচ্ছি, যখনই আমি বাইরে বা আমি একটু কম পরিচিত তখন আমি অনেক ভোকাল, আর যখন আমার কাছে অনেক কাজ আমি পরিচিত তখন আমি আর ভোকাল থাকছি না, বরং আমি মনে করি তখন দায়িত্বটা বেশি। এখন আমার পক্ষে হয়তো অনেক কিছু বলা সম্ভব যেটা হয়তো 10 বছর পর আমি বলবো না, কিন্তু তখন গিয়ে আমি যদি বলতে পারি, তখন গিয়ে আমি যদি রাস্তায় নামতে পারি, বিশেষ করে আমি তাদের কথা বলতে চাই যারা এই ছাত্র আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনে যারা ছিলেন, যারা রাস্তায় সরাসরি নেমেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধাটা অনেক বেশি, কারণ তাদের জায়গা থেকে রাস্তায় নামাটা কিন্তু অনেক বড় ব্যাপার ছিল। কারণ আজকে যদি এরকম কিছু না হতো, আমাদের পক্ষে যদি আন্দোলনটা না আসতো, তখন হয়তো দেখা যেত তাদেরকে বাছাই করা হচ্ছে, তাদেরকে হয়তো মার্জিনালাইজ করে ফেলা হচ্ছে। এটা হচ্ছে ব্যাপার।